ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্সটি হলো, আজকে আমি আপনাদের এমএস ওয়ার্ডের বিল্ডিং ব্লকসের একটি হিডেন ব্যবহার শেখাবো, যেটা আপনার ক্যারিয়ারে অনেক উপকার আসবে। আর আমি সেদিন একটি বিল্ডিং ব্লকসের ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকের ভিডিওর সাথে সেই ভিডিওটা একটু ডিফারেন্ট। তো আজকের ভিডিওটি অনেক ম্যাজিক্যাল ট্রিক্স আছে, আপনি কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন, কেমন? তো দেখেন, আমার এখানে একটি অপশন আছে, সেই অপশনটার নাম হলো কুইক পার্টস। এখন এর কর্নারে বা এর দেখেন একটা অ্যারো চিহ্ন আছে। এখন যদি আমি এটাকে ক্লিক করি, দেখেন আমার মতো 4টা টপিকস আছে। এখন এই 4টা টপিকস আপনার মতো 10টা 20টা অনেকটি টপিকস থাকতে পারে, বা অনেক ডিজাইন টেমপ্লেটও থাকতে পারে, নো প্রবলেম। তো আমি 4টা টপিকস দিয়ে আমি দেখাবো আজকে সিম্পলভাবে, আপনারা যে কোনোভাবে করতে পারেন। তো এই 4টা টপিকস হলো, আপনার সাপোজ এই 4টা টপিকস মনে করেন প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, তখন আপনি কী করেন, হয়তো কোনো ফাইল সেভ করে তারপর কিন্তু কপি করে পেস্ট করেন। কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি যদি এটাকে একদম মানে যেগুলো অনেক প্রয়োজন হয় প্রতিদিন, ওটা কিন্তু আপনি সেভ করে রাখেন কুইক পার্টসে, এই লিস্ট আকারে করে রাখেন, তাহলে কিন্তু কাজটা আপনি অনেক দ্রুত করতে পারবেন এবং যে কোনোভাবে আপনি এই জিনিসগুলো শো করতে পারবেন। দেখেন আপনার সাপোজ এই টপিকটা শেষ হয়ে গেল, তখন কিন্তু আবার আপনি এখানে অ্যারো চিহ্ন করে কিন্তু জিনিসটা আবার চেঞ্জ করতে পারবেন। তো এই জিনিসটা অনেক ম্যাজিক্যাল ব্যবহার, আপনি কিন্তু সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি অনেক কাজে আসবে। তো আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এখন কিছু টপিকস আনবো। কীভাবে? ইনসার্টে যাব, ইনসার্টে যে এখানে উইকিপিডিয়া নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে সাপোজ আমি কটা টপিকস আনবো, তো আমি দিলাম ট্রাফিক জ্যাম। তো আমি এতটি এই ফুল সিলেক্ট করে আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এটাকে একটু বড় করে নিলাম। আমি এটাকে একটু বড় করে নিলাম আর এটাকে একটু বোল্ড করে দিলাম, কেমন? তো আমি এই টপিকসটাকে 4টা ভাগ করব, বা সাপোজ আমি কিন্তু সিম্পলভাবে দেখাচ্ছি, কেমন? আপনারা কিন্তু যে কোনোভাবে ট্রাই করতে পারেন, নো প্রবলেম। 4টা ভাগ করে দিলাম। দেখেন আমার সাপোজ এখানে 4টা টপিকস আছে। এখন এই 4টা টপিকস আমার প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। তো আমি চাচ্ছি এটাকে একদম লিস্ট আকারে সেভ করতে, এবং এটা যেন প্রতিনিয়ত আমরা শো করতে পারি। তো কিভাবে? আমি সাপোজ এই প্রথমটাকে সিলেক্ট করে ইনসার্টে যাব। ইনসার্টে যে এখানে দেখেন টেক্সটের গ্রুপে কুইক পার্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি এই যে লাস্টে দেখেন সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স আসবে। আপনি এই যে নেমের ঘরে এখানে একটা নাম দিবেন, কেমন? আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। আমি দিলাম ট্রাফিক, যেহেতু এটা ট্রাফিক রিলেটেড, তো ট্রাফিক দিয়ে 1 দিলাম। আর এখানে ক্লিক করে কুইক পার্টস যেভাবে আছে ওভাবে রাখবেন, কুইক পার্টস। হ্যাঁ, আর এই দেখেন এই জিনিসটা খেয়াল করবেন, ক্যাটাগরিটা হলো, আপনি সাপোজ একটা কোম্পানির টপিকস এগুলো, তো একটা কোম্পানির নাম দিবেন। আমি সাপোজ একটি নাম দিলাম, এই যে ক্রিয়েট এ নিউ ক্যাটাগরি, আমি এটা ক্লিক করে আমি একটা নাম দিলাম সাপোজ ABC, ঠিক আছে? তো ABC গ্রুপে আমার এই 4টা টপিকস থাকবে, আমি চাচ্ছি, কেমন? তো আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি ওকে দিলাম। দেখেন আমার মতো ক্যাটাগরিটা তৈরি হয়ে গেছে। এখন জাস্ট ওকে প্রেস করবেন। তো এইভাবে করে আপনি কিন্তু এই 3টাকে সেমভাবে করবেন। তো আমি এটা সিলেক্ট করে আবার কুইক পার্টসে গেলাম, সেভ সিলেকশন কুইক পার্ট গ্যালারি দিলাম, আর এখানে নেমে ঘরে জাস্ট ট্রাফিক 2 দিলাম, যেহেতু আগেরটা 1 দিয়েছিলাম, তো ট্রাফিক 2 দিলাম। আর ক্যাটাগরিটা জাস্ট ওই যে ABC দিয়েছিলাম, তো ABC দিয়ে জাস্ট ওকে প্রেস করে দেবেন। সেমভাবে আবার এটা সিলেক্ট করে কুইক পার্টস, সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, এখানে দিলাম ট্রাফিক 3 দিলাম। আর ক্যাটাগরি দিয়ে জাস্ট ABC দিয়ে দিলাম, ওকে। তো সেমভাবে এটাকে সিলেক্ট করে আমি আবার কুইক পার্টসে গেলাম, কুইক পার্টসে যে সেভ সিলেকশন টু গ্যালারি, এবং এখানে দিলাম ট্রাফিক 4 দিলাম। আর এই যে ক্যাটাগরিটা এখানে দিলাম ABC, জাস্ট ওকে। দেখেন আমার কিন্তু কাজ শেষ। আমি এখন জাস্ট এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আপনি কি করবেন, এই যে ডেভেলপার অপশনটা আছে, এই ডেভেলপার অপশনটা ক্লিক করবেন। তো আমি আগে একটা দেখাইনি যে যাদের ডেভেলপার অপশনটা নেই আপনারা কীভাবে আনবেন। এই ফাইলে যাবেন, ফাইলে যে অপশনে যাবেন, অপশনে যে কাস্টমাইজ রিবন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ডান পাশে দেখবেন এই যে ডেভেলপার অপশন নামে একটা
অপশন আছে, এর মধ্যে আপনি টিক নাও দেওয়া থাকতে পারে, আপনি টিক দিয়ে জাস্ট ওকে প্রেস করে কিন্তু ডেভেলপার অপশনটা চলে আসবে। হ্যাঁ, তো এভাবে করে আপনি কি করবেন, ওই টপিকগুলো যখন আমরা করলাম, করার পরে এই দেখেন এখানে একটা অপশন আছে, এই অপশনটা ক্লিক করবেন, এই যে বিল্ডিং ব্লকস গ্যালারি, এখানে ক্লিক করে একটা ড্রপডাউন লিস্ট আকারে কিন্তু আসবে। আসার পর আপনি জাস্ট প্রপার্টিসে ক্লিক করে আপনি এই যে ক্যাটাগরি অপশনটা আছে এখানে ক্লিক করে ওই যে এবিসি দিছিলাম, ওই এবিসিটা দিয়ে জাস্ট ওকে প্রেস করবেন। কারণ তাহলে আপনি দেখতে পারবেন যে এবিসির আন্ডারে যত টপিক আছে তত কিন্তু ও চলে আসবে। দেখেন আমার কিন্তু তত চলে আসছে, একটু লক্ষ্য করেন। এই যে ক্যাটাগরি দিবেন এবিসি, ওকে, এই যে দেখছেন ট্রাফিক 1, ট্রাফিক 2, ট্রাফিক 3, ট্রাফিক 4। এখন আপনি যেটা মন চায় এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। দেখছেন যেটা মন চায় আপনি কিন্তু ইউজ করতে পারবেন। এখন কথা হলো এটা সেভ করবেন কিভাবে। আপনি জাস্ট এই ক্রসটা চিহ্ন করে, এই ক্রসটা এরোটা ক্লিক করে আপনি জাস্ট প্রথমে ডোন্ট সেভ দিবেন, দেওয়ার পর সেকেন্ড যে অপশনটা আসবে আপনি জাস্ট সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার সেভ হয়ে গেছে। তো আমি যদি এখন আবার ক্লিক করি, দেখেন এই যে ডেভেলপার অপশনে গেলাম, অপশনে যে আমি এই বিল্ডিং ব্লকস গ্যালারি এটা ক্লিক করলাম, ক্লিক করে প্রপার্টিসে যে আমি জাস্ট এটাকে এবিসি সিলেক্ট করে এখন দেখেন আমার কিন্তু চলে আসছে ট্রাফিক 1, ট্রাফিক 2, ট্রাফিক 3, ট্রাফিক 4। তো এভাবে করে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এটি কুইক পার্টস গ্যালারি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।